হ্যালো স্টুডেন্টস, আমি বর্ণালী ম্যাম ফ্রম পাল ম্যাথস। আজকে আমরা যেই চ্যাপ্টারটা শিখব সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন বা বাংলা যাকে বলে দ্বিঘাত সমীকরণ। এই চ্যাপ্টারটি ওয়েস্ট বেঙ্গল, সিবিএসসি, আইসিএসসি সব বোর্ডেই রয়েছে ক্লাস 10-এ। তাহলে আমরা দেখে নিই লেকচার ওভারভিউটা, যে আজকে আমরা কী কী শিখবো এই ক্লাসটা। তাহলে লেকচার ওভারভিউটা দেখে নিই আজকে এই ক্লাসে আমরা কী কী শিখবো। ফার্স্টে আমরা শিখবো কোয়াড্রেটিক ইকুয়েশনের ডেফিনেশন, তারপর কোয়াড্রেটিক ইকুয়েশনের ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন, তারপরে কোয়াড্রেটিক ইকুয়েশন সলিউশন করার আমরা দুটো মেথড শিখব, একটা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন মেথড আর একটা কমপ্লিটিং দ্য স্কোয়ার মেথড। তারপরে কোয়াড্রেটিক এই মেথডগুলো দিয়ে আমরা যে সলিউশনগুলো বের করলাম সেই রুটগুলোর নেচার কীরকম হয় সেটা আমরা একবার দেখে নেব। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। দেখে নিচ্ছি কোয়াড্রেটিক ইকুয়েশনের ডেফিনেশন। এবার কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা কোন ইকুয়েশনগুলোকে বলবো? আমরা জানি কোয়াড্রেটিক পলিনোমিয়াল হলো ax স্কোয়ার প্লাস bx প্লাস c। এবার এই কোয়াড্রেটিক পলিনোমিয়ালটাকে আমরা যদি জিরোর সাথে ইকুয়েট করে দিই তাহলেই সেটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়ে যাবে। কোয়াড্রেটিক পলিনোমিয়াল মানে ax স্কোয়ার প্লাস bx প্লাস c। এবার কোয়াড্রেটিক পলিনোমিয়াল হওয়ার এটার একটা কন্ডিশন হচ্ছে যেখানে এটাকে নট ইকুয়ালস টু 0 হতে হয়, মানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটাকে আমরা নট ইকুয়ালস টু 0 করব, মানে নট ইকুয়ালস টু 0 হলেই সেটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল হয়। এবার কোয়াড্রেটিক পলিনোমিয়াল এর আরেকটা কন্ডিশন হলো এ বি আর সি গুলোকে রিয়েল নাম্বার হতে হয়। এবার এই কোয়াড্রেটিক পলিনোমিয়ালটাকে আমরা 0 দিয়ে ইকুয়েট করলে কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়ে যাব, মানে এ এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন, যেখানে আবার সেম কন্ডিশন a নট ইকুয়ালস টু 0 আর a b c এগুলো সব রিয়েল নাম্বার হবে। তাহলে কিছু এক্সাম্পলস দেখে নিই কোয়াড্রেটিক ইকুয়েশনের কীরকম এক্সাম্পল হয়। এক্সাম্পলস হচ্ছে, ফার্স্টে এক্সাম্পলটা একটা দেখি, 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। এখানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটা 3, দ্যাট ইজ নট ইকুয়ালস টু 0, তাহলে আমার ফার্স্ট কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে। আবার এখানে এ বি সি যাই আছে, বাকি যে কোএফিসিয়েন্টগুলো আছে যাই আছে সেগুলো রিয়েল নাম্বার আছে, দ্যাট ইজ 2, 1 এগুলো সব রিয়েল নাম্বার, 1টা কনস্ট্যান্ট আর এক্স এর কোএফিসিয়েন্টটা রিয়েল নাম্বার, তাহলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে। আরেকটা টাইপের দেখি, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0। এবার এই সেকেন্ড এক্সাম্পলটার ক্ষেত্রে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটা 1, দ্যাট ইজ নট ইকুয়ালস টু 0, যেটা আমাদের ফার্স্ট কন্ডিশন। আবার এখানে দেখতে পাচ্ছি বি নেই, কিন্তু সেটা ম্যাটার করে না, কারণ আমরা শুধু দেখবো যে এক্স স্কোয়ারটা প্রেজেন্ট আছে কিনা আর এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টে নট ইকুয়ালস টু 0 হচ্ছে কিনা। এই ফার্স্ট কন্ডিশনটা স্যাটিসফাই করলেই আমরা কোনো ইকুয়েশনকে কোয়াড্রেটিক ইকুয়েশন বলতে পারবো। সে এক্স থাকুক বা কনস্ট্যান্ট টার্ম না থাকুক, এক্স থাকুক না থাকুক, সেটা কোনো ম্যাটার করবে না। আরেকটা দেখি, 2x প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এটাও একটা টাইপের কোয়াড্রেটিক ইকুয়েশন, যেখানে 2x প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0 হোল স্কোয়ার ফর্মে আছে। এবার এটাকে ভাঙলেই আমরা ফর্মুলায় ভাঙলেই আমরা পরিষ্কার দেখতে পাবো যে 4x স্কোয়ার প্লাস 3 ইন্টু 2 ইন্টু 12x প্লাস 9 হবে, তাহলে সেখানে একটা এক্স স্কোয়ারের টার্ম চলে আসবে যেটার কোএফিসিয়েন্টটা নট ইকুয়ালস টু 0 হবে, তাহলে সেটাকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বলতে পারবো। তাহলে দেখলাম ডেফিনেশন। এবার এরপরে কিছু প্রবলেমে চলে আসছি। প্রবলেমগুলোতে কি করতে বলেছে না, কিছু প্রবলেম দিয়ে দিয়েছে, ইকুয়েশনস দিয়ে দিয়েছে, একটু কমপ্লেক্স ফিগারে দিয়েছে। এবার কমপ্লেক্স ফিগারের ইকুয়েশনগুলো যেগুলো আছে সেগুলোকে আমাদের দেখতে হবে যে এগুলো কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে কি হচ্ছে না। তোমরা এই এক্সাম্পলগুলো দেখো, এই এক্সাম্পলগুলোতে কয়েকটাতে দেখে মনে হচ্ছে যে কোয়াড্রেটিক ইকুয়েশন হবে, আবার কয়েকটা দেখে মনে হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন নাও হতে পারে। আমরা জাস্ট দেখে এটাকে বুঝতে পারছি না, যেহেতু এটা খুব কমপ্লেক্স ফিগারে দেওয়া আছে। এবার আমি 1 আর 4 নাম্বারটা করে দেবো তোমাদের, বাকি দুটো দ্যাট ইজ 2 আর 3 এটা তোমরা হোমওয়ার্ক করবে বাড়িতে। তোমরা একবার ভিডিওটা পজ করে তোমরা এটা নোট করে নাও, তোমরা বাড়িতে এটা করবে, হোমওয়ার্ক থাকবে তোমাদের।
তাহলে ফার্স্ট প্রবলেমটা দেখে নিই। ফার্স্ট প্রবলেমটায় গিভেন আছে, গিভেন ইকুয়েশনটা হচ্ছে x minus 2 whole square plus 1 equals to 2x minus 3, এই ইকুয়েশনটা গিভেন আছে। তাহলে আমি এটা সিম্পলিফিকেশন করব, তারপর দেখব যে কোয়াড্রেটিক ইকুয়েশন হয় কিনা। তাহলে সিম্পলিফিকেশন করলে সেকেন্ড লাইনে হবে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস 1 ইকুয়ালস টু 2x মাইনাস 3। এরপর রাইট হ্যান্ড সাইডেগুলোকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস 1 5 মাইনাস 2x প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে x স্কোয়ার 4 plus 2 that is 6x plus 5 plus 3 that is 8 equals to 0। তাহলে এই গিভেন একটা কমপ্লেক্স ফর্ম থেকে আমরা ইকুয়েশনটাকে একটা সিম্পল ফর্মে নিয়ে আসতে পারলাম, যেখানে দেখতে পাচ্ছি x স্কোয়ার আছে আর x স্কোয়ারের কোএফিসিয়েন্টটা নট ইকুয়ালস টু 0, দ্যাট ইজ এখানে কি a ইকুয়ালস টু 1 আছে, দ্যাট ইজ নট ইকুয়ালস টু 0। আবার দেখতে পাচ্ছি এখানে x আছে, একটা কনস্ট্যান্ট টার্মও আছে, x এরও একটা কোএফিসিয়েন্ট আছে আর কনস্ট্যান্ট টার্মটাও রিয়েল নাম্বার। তাহলে এটাকে আমরা বলতে পারি যে হেন্স the given equation is quadratic equation। তাহলে গিভেন যে ইকুয়েশনটা ছিল সেটা কোয়াড্রেটিক ইকুয়েশন হলো, কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মে আমরা পেলাম। এরপর আমি বলেছিলাম যে 4 নম্বর অঙ্কটা তোমাদের করে দেব। 4 নম্বর অঙ্কটা লিখে নিই, দেখি গিভেন কি আছে। গিভেন ইকুয়েশন x into x plus 1 plus 8 equals to x plus 2 into x minus 2। এবার গিভেন ইকুয়েশন বলে লিখে নিলাম। এবার এটাকে আমরা সিম্পলিফাই করব, সিম্পলিফাই করি। ফার্স্ট লাইনে কি হবে, x স্কোয়ার প্লাস x দিয়ে মাল্টিপ্লাই করলে প্লাস 8 ইকুয়ালস টু, এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, দ্যাট ইজ a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মে আছে, সেটাকে আমরা লিখবো ফর্মুলায় x স্কোয়ার মাইনাস 4 দ্যাট ইজ 2 স্কোয়ার। নেক্সট লাইনে x স্কোয়ার প্লাস x প্লাস 8, রাইট হ্যান্ড সাইডগুলোকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, মাইনাস x স্কোয়ার প্লাস 4 ইকুয়ালস টু 0। এখানটা দেখো, এখানটায় এত অবধি এসে আমরা বুঝতে পারছি যে x স্কোয়ার আর x স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ারটা ইকুয়েশনটার থেকে অমিট হয়ে যাচ্ছে। তারপরে কি হবে, তাহলে নেক্সট লাইনে আমি একটু সাজিয়ে লিখি এক্স প্লাস 12 ইকুয়ালস টু 0। দ্যাট ইজ আমার কি হচ্ছে, তাহলে এখানে এক্স স্কোয়ারের টার্ম থাকছে না, এক্স স্কোয়ারটা মিসিং হয়ে যাচ্ছে। তাহলে এক্স স্কোয়ার যখন যদি নাই থাকে তাহলে সেটাকে আমরা জানি যে কোয়াড্রেটিক ইকুয়েশন বলতে পারবো না, তাহলে দিস ইজ নট অ্যান কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে লিখবো দ্য গিভেন ইকুয়েশন is not a quadratic equation। তাহলে গিভেন ইকুয়েশনটা কোয়াড্রেটিক ইকুয়েশন হলো না। এরপর বাকি দুটো অঙ্ক 2 আর 3 তোমরা তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, তোমরা করবে। এবার আমরা দেখব কিভাবে কিছু কিছু রিয়েল লাইফ প্রবলেমকে কিভাবে কোয়াড্রেটিক ইকুয়েশনের আকারে রিপ্রেজেন্ট করা যায়। এরকম কিছু কিছু রিয়েল লাইফ প্রবলেম আছে, সেটার মধ্যে আমরা একটা প্রবলেম নেই, একটা প্রবলেম ধরে নিয়েছি আমরা, সেটাকে আমরা দেখব কি প্রবলেম দেওয়া আছে, সেটাকে কোয়াড্রেটিক ফর্মে রিপ্রেজেন্ট করব। দেখি কি বলা আছে, রবি অ্যান্ড শ্যাম টুগেদার হ্যাভ 45 মার্বেলস। রবি আর শ্যামের কাছে একসাথে মোট মিলিয়ে, দুজনেরটা মিলিয়ে 45টা মার্বেলস ছিল। তারপর কি হচ্ছে, বোথ অফ দেম লস্ট 5 মার্বেলস ইচ। তাহলে দুজনের কাছ থেকে 5টা করে মার্বেল লুজ হয়ে গেল। তারপর and the product of the marbles, number of marbles they now have is 124,
মানে 5টা করে লুজ হওয়ার পর যে মার্বেলগুলো তাদের কাছে পড়ে আছে দুজনেরটা মাল্টিপ্লাই করলে হবে 124। তার কি বলেছে কি করতে হবে, ফর্মুলেট এ কোয়াড্রেটিক ইকুয়েশন ফাইন্ডিং আউট হাউ মেনি মার্বেলস দে হ্যাড ইনিশিয়ালি। মানে আমাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মুলেট করতে হবে যেটার থেকে সলভ করে আমরা ইনিশিয়ালি রবি আর শ্যামের কাছে দুজনেরটাই কত কত ছিল মার্বেল সেটা আমরা বার করতে পারবো। তাহলে ফার্স্টে কি করব, ফার্স্টে আমরা ধরে নেব যে রবির কাছে এক্সট্রা মার্বেল ছিল। এবার রবির কাছে যদি এক্সট্রা মার্বেল ইনিশিয়ালি থাকে তাহলে শ্যামের কাছে আর রবির কাছে মিলিয়ে তো 45 ছিল, তাহলে শ্যামের কাছে ছিল 45 মাইনাস এক্স মার্বেলস। তাহলে সেটা লিখে নিই, লেট রবি হ্যাড রবি initially had X marbles. Then Sham initially had 45 minus X marbles, যেটা ফার্স্ট কন্ডিশনটা কোয়েশ্চেনে দেওয়া আছে সেটার থেকে আমরা এটা এতটুকু এগোতে পারলাম। তারপর লেখা আছে কোয়েশ্চেনে, দেখি যে বোথ অফ দেম লস্ট 5 মার্বেলস ইচ, মানে দুজনের কাছ থেকে 5টা 5টা করে মার্বেল লুজ হয়ে গেছে। তারপরে তাদের কাছে যেটা পড়ে আছে শ্যাম আর রবিরটা ইন্টু করলে হবে 124। তাহলে দেখি 5টা 5টা করে লস করার পর তাদের কাছে কটা মার্বেল করে পড়ে থাকবে। রবিটা আমরা এক্স ধরেছিলাম, তাহলে 5 যদি লস হয়ে যায় তাহলে থাকবে রবির কাছে এক্স মাইনাস 5, আর শ্যামেরটা যেহেতু 45 মাইনাস এক্স ছিল তার কাছ থেকে 5টা লস হলে হবে 45 মাইনাস এক্স মাইনাস 5, দ্যাট ইজ 40 মাইনাস এক্স, সেটাই লিখব। নাও after losing 5 marbles each, Ravi has x minus 5 marbles and Sham has 45 minus x minus 5, that is 40 minus x marbles. তারপর আমাকে কোয়েশ্চেনেই বলেছে যে এই রবির মার্বেল আর শ্যামের মার্বেল দুটো মাল্টিপ্লাই করলে হবে 124। তাহলে আমরা ফর্মুলেট করতে পারি, লিখতে পারি x minus 5 into 40 minus x equals to 124 লিখতে পারলাম মাল্টিপ্লাই করে, যে তাদের দুজনের মার্বেলস মাল্টিপ্লাই করে হচ্ছে 124। এবার এটা আমরা সিম্পলিফিকেশন করব, দুদিকে গুণ করে দেব, তাহলে হবে 40x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 200 প্লাস 5x ইকুয়ালস টু 124। 124টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, তাহলে হবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 45x মাইনাস 324। এটা আমি যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি, সামনে যেহেতু এক্স এর কোএফিসিয়েন্টটা -1 আছে, -1 দিয়ে মাল্টিপ্লাই করে একটু ভালোভাবে লেখা যেতে পারে 324 ইকুয়ালস টু 0। এবার আমরা একটা ইকুয়েশন ফর্মুলেট করতে পারলাম, কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মুলেট করতে পারলাম যে প্রবলেমটা আমাকে দিয়েছিল সেটার উপর বেস করে। এবার এটা সলিউশনটা এবার আমরা শিখবো কিভাবে ফ্যাক্টরাইজেশন মেথড আর কমপ্লিটিং দ্য স্কোয়ার মেথডে করতে হয়। তারপর আমরা এই প্রবলেমটাতে আবার ফিরে এসে এই যে আমরা ইকুয়েশনটা গঠন করলাম এই ইকুয়েশনটা সলভ করে
তার মার্বেলের সংখ্যাগুলো বার করব। তাহলে এবার আমরা দেখি যে রুট, কোয়াড্রেটিক ইকুয়েশনের যে রুট সেটা কাকে বলে। কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন এই ফর্মে থাকে, দ্যাট ইজ জানলাম আমরা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে ফার্স্ট কন্ডিশন থাকে a নট ইকুয়ালস টু 0 আর কি থাকে a b and c বিলংস টু রিয়েল নাম্বারস, দ্য সেট অফ রিয়েল নাম্বারস। তাহলে এখানে রুট আমরা কাকে বলবো, আমরা যদি একটা রিয়েল নাম্বার চুজ করে নিই, আলফা বিলংস টু আর, লেট আলফা বিলংস টু আর, তারপরে যদি এই আলফাটাকে এই ইকুয়েশনটাতে বসিয়ে স্যাটিসফাই হয়ে যায়, দ্যাট ইজ আলফাটা এক্সের জায়গায় আমি রিপ্লেস করলে যদি আমার রাইট হ্যান্ড সাইডে 0 চলে আসে, তাহলে সেই আলফাটাকে আমরা এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট হিসেবে কনসিডার করব। দ্যাট ইজ তাহলে কি হবে, a আলফা স্কোয়ার প্লাস b আলফা প্লাস c ইকুয়ালস টু যদি 0 হয়ে যায়, এই লেফট হ্যান্ড সাইডে যদি আমি বসাই আর লেফট হ্যান্ড সাইডে আলফাটা বসালে এক্সের জায়গায় যদি 0 চলে আসে, তাহলে আমি আলফাটাকে বলতে পারবো যে আলফা স্যাটিসফাইজ দ্য ইকুয়েশন। তাহলে ইফ and only if alpha satisfies the equation, we can say that alpha is a root of the equation. তাহলে আলফাকে আমরা রুট বলতে পারি। এরপর আমরা চলে যাব কিভাবে কোয়াড্রেটিক ইকুয়েশন সলিউশন করতে হয় বাই মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন মেথড। এখানে কিছু প্রবলেম আমি নিয়েছি, 4টে প্রবলেম নিয়েছি, তার মধ্যে 2টো আমি তোমাদের করে দেখাবো কিভাবে ফ্যাক্টরাইজেশন মেথডে সলভ করতে হয় কোয়াড্রেটিক ইকুয়েশন, আর বাকি 2টো তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা অবশ্যই সলভ করে নেবে। কোনটা কোনটা থাকবে, এই ফার্স্টেরটা হোমওয়ার্ক থাকবে আর 3 নাম্বারটা হোমওয়ার্ক থাকবে। আমি তোমাদের 2 আর 4 করে দেখাবো। আচ্ছা স্টার্ট করি তাহলে। 2 এ কি গিভেন আছে, গিভেন ইকুয়েশন ইজ 6x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। এবার গিভেন বলে ইকুয়েশনটা লিখে নিলাম। এবার মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন মেথড তোমরা করেছো, সেটাতে দেখেছিলে যে ফার্স্টের এ পার্ট আর লাস্টের সি পার্ট এই দুটো মাল্টিপ্লাই করে আমরা মাঝখানের বি পার্টটা আনার চেষ্টা করি। তাহলে এখানে এই প্রবলেমের জন্য সেটা করলে কি হবে, 6 ইন্টু 2 দ্যাট ইজ 12। এবার এখানে বি আছে হচ্ছে 1, এবার 1টাকে আনতে হলে আমরা 2 এর মাল্টিপ্লায়ার্স দিয়ে কিছু একটা মানে মাল্টিপ্লায়ার্সকে সাজিয়ে 1 আনতে হবে। আমরা 12কে লিখতেই পারি 4 ইন্টু 3 12। এবার 4 মাইনাস 3 1, তাহলে আমি 1কে 4 আর 3 12 এর মাল্টিপ্লায়ার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছি। তাহলে এটা আমি ইমপ্লাইজ দিয়ে লিখতে পারি 6x স্কোয়ার মাইনাস 4 মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি করলাম, ফার্স্টে এ আর সি কি আছে সেটাকে আইডেন্টিফাই করলাম। এবার আইডেন্টিফাই করার পরে সেটা মাল্টিপ্লাই করলাম। এবার মাল্টিপ্লাই যেটা হলো সেটার মাল্টিপ্লায়ারগুলো দিয়ে আমি কোন একটা অপারেশন করে দেখার চেষ্টা করলাম যে প্লাস বা মাইনাস করে আমি মিডল টার্ম দ্যাট ইজ 1, এখানে 1 সেটা আনতে পারছি কিনা। এবার আমি 4 আর 3 কনসিডার করে সেটাকে আমি আনতে পারলাম। এবার এটাকে আমি মাল্টিপ্লাই করব, 6x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3x মাইনাস 2 ইকুয়ালস টু 0। এবার মাল্টিপ্লাই করে লিখলাম যে 6x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3x মাইনাস 2 ইকুয়ালস টু 0 হচ্ছে। এবার আমি ফার্স্ট দুটো টার্ম থেকে কিছু কমন নেব, যেটা কমন যাচ্ছে এখানে কমন যাচ্ছে কি, এখানে 2 কমন যাচ্ছে আর একটা x কমন হচ্ছে, 2 আর x কমন হচ্ছে। 2 আর x কমন থাকলে মাঝখানে কি ভেতরে কি থাকবে, ব্র্যাকেটের ভেতরে থাকবে 3x মাইনাস 2। এবার এটা গুণ করলে ফার্স্ট এটা চলে আসবে। এবার তারপর যদি আমি +1 কমন নিই তাহলে হবে লাস্ট দুটো টার্ম থেকে 3x মাইনাস 2 ইকুয়ালস টু 0। ফার্স্ট দুটো টার্ম থেকে 2x কমন নিলাম তাহলে হলো 3x মাইনাস 2 ব্র্যাকেটের মধ্যে। সেকেন্ড দুটো টার্ম থেকে কিছু কমন যাচ্ছে না 1 ছাড়া, তাহলে 1ই কমন নেব, দ্যাট ইজ হচ্ছে 3x মাইনাস 2।
আবার লিখে নিই কি ছিল আমাদের, 2x ইন্টু 3x মাইনাস 2 প্লাস 1 ইন্টু 3x মাইনাস 2 ইকুয়ালস টু 0, এটা হচ্ছিল। তাহলে আমি আবার এই ব্র্যাকেটের টার্মটা কমন নেব, 3x মাইনাস 2, তাহলে পরে থাকবে কি 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। এবার মিডল টার্ম ফ্যাক্টরে ফ্যাক্টরাইজেশন করতে পারলাম আমরা লেফট হ্যান্ড সাইড অফ দ্য ইকুয়েশনকে। তোমরা জানো যে দুটো এলিমেন্টের মাল্টিপ্লাই যদি 0 হয় তাহলে আইদার হবে যে দুটোই 0, দুটো এলিমেন্টই 0, অর হবে যে কোনো একটা 0, এই দুটো কেস পসিবল। তাহলে আমি এখানে লিখতে পারবো we can say যে 3x minus 2, একটু নিচে লিখি, 3x minus 2 equals to 0, এটা একটা কেস হতে পারে। আবার হতে পারে 2x plus 1 equals to 0, দুটোই সাইমালটেনিয়াসলি 0 হতে পারে বা যে কোনো একটা 0 হতে পারে। one of them can be 0 or both can be simultaneously 0। তাহলে দুটো থেকে আমি কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুট পাবো, এখান থেকে x পাবো হচ্ছে 2/3 আর এখান থেকে x পাবো হচ্ছে -1/2। তাহলে সলিউশন করি, ইমপ্লাইজ টু x ইকুয়ালস টু 2/3 অ্যান্ড এখানে ইমপ্লাইজ টু দিয়ে x ইকুয়ালস টু -1/2। তাহলে আমি গিভেন ইকুয়েশনটা দুটো রুট পেয়ে গেলাম, দ্যাট ইজ x ইকুয়ালস টু 2/3 আর x ইকুয়ালস টু -1/2। তাহলে লিখব যে hence the roots of the equation, the given equation, are x equals to 2/3, -1/2। তাহলে আমরা গিভেন ইকুয়েশনটা দুটো রুট পেয়ে গেলাম বাই মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন মেথড। এবার আমি আরেকটা অঙ্ক করে দেখব ফ্যাক্টরাইজেশন মেথডে যে প্রসেসটা কি, আবার দেখে নেব। কোনটা করব? 4 নম্বরটা করব। চার নাম্বারটা কি বলেছে? গিভেন ইকুয়েশন বলে লিখে নিই। গিভেন ইকুয়েশন √2x² প্লাস 7x প্লাস 5√2 ইকুয়ালস টু 0। এখানে a b c তিনটে কোএফিসিয়েন্টই, তিনটেই চিনতে পারছি, তিনটেই রিয়েল নাম্বারস, তাই এটা কোয়াড্রেটিক ইকুয়েশন অবভিয়াসলি। এই ইকুয়েশনটায় দেখতে পাচ্ছি যে a ইজ √2 আর c ইজ 5√2। এবার আমি 5√2 আর 2 কে মাল্টিপ্লাই করে 7টা আনার চেষ্টা করব মিডল টার্মে যে কোএফিসিয়েন্টটা আছে। এবার 5√2 into √2 is 10 because √2 into √2 is 2 and 5 into 2 is 10। এবার 10 এর মাল্টিপ্লায়ার কিছু দিয়ে আমি 7টা আনবো। 10 এর মাল্টিপ্লায়ার আমি দেখতে পাচ্ছি 5 আর 2 কে প্লাস করলেই আমরা 7 পেয়ে যাচ্ছি। তাহলে সেটাই লিখব √2x² প্লাস 2 প্লাস 5 into x প্লাস 5√2 ইকুয়ালস টু 0। এবার এটাকে আমরা সিম্পলিফাই করব, ব্র্যাকেটটাকে তুলে দেব, √2x² প্লাস 2x প্লাস 5x প্লাস 5√2 ইকুয়ালস টু 0। এবার নেক্সট পেজে চলে যাচ্ছি। আবার কি ছিল লিখে নিই, √2x² প্লাস 5x প্লাস 2x, ও সরি, এটা 2x প্লাস 5x প্লাস 5√2 ইকুয়ালস টু 0। এটা আমার ছিল। এবার ফার্স্টের দুটো টার্ম থেকে আমি কমন নেব। ফার্স্টের দুটো টার্ম থেকে খালি √2 আর x কমন যাবে। তাহলে
যদি √2 আর x কমন হয় তাহলে ফার্স্ট টার্মটা থেকে থাকবে x প্লাস সেকেন্ড টার্মটা থেকে থাকবে x থাকবে না, শুধু √2 থাকবে, প্লাস থার্ড আর ফোর্থ টার্মটা থেকে আমি শুধু 5 কমন নিতে পারবো। তাহলে 5 কমন নিলে পড়ে থাকবে ব্র্যাকেটের ভিতরে x থার্ড টার্মটা থেকে আর ফোর্থ টার্মটা থেকে √2 = 0। তাহলে আমি এটা ফ্যাক্টরাইজেশন করলাম। এরপর কি করব, এই টার্মটা কমন নেব, x প্লাস √2 আর ব্র্যাকেটে থাকবে √2x এখান থেকে আর প্লাস 5 এখান থেকে = 0। এবার আমরা গিভেন ইকুয়েশনটাকে ফ্যাক্টরাইজেশন করে নিলাম, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করলাম। এরপর কি করব, উই ক্যান সে আগের অঙ্কটার মতনই সেম অ্যাজ দ্য প্রিভিয়াস প্রবলেম, দুটো এলিমেন্টের মাল্টিপ্লিকেশন যদি 0 হয় তাহলে দুটো সাইমালটেনিয়াসলি 0 হবে বা ওয়ান অফ দেম 0 হবে। তার আমি ওটা একসাথে লিখে দুটো কেসকে একসাথে করে লিখব এভাবে, x প্লাস √2 = 0, মাঝখানে একটা লাইন দিয়ে √2x প্লাস 5 = 0। তাহলে এখান থেকে আমি একটা রুট পাবো আর এখান থেকে আমি একটা রুট পাবো। তাহলে ফার্স্ট কেসটা থেকে কি রুট পাবো, x = -√2, আর সেকেন্ড কেসটা থেকে পাবো x = -5/√2। তাহলে দুটো রুট পেয়ে গেলাম x এর ইকুয়েশনটার। তাহলে লিখতে পারি আমি হেন্স the roots of the given equation are x = -√2, -5/√2। তাহলে আমি তোমাদের 2 আর 4 করে দিলাম, 1 আর 3টা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা এখান থেকে কপি করে নাও বোর্ড থেকে। এবার চলে যাচ্ছি নেক্সট মেথডে কিভাবে কোয়াড্রেটিক ইকুয়েশন সলিউশন করতে হয়। নেক্সট মেথডের নাম হচ্ছে কমপ্লিটিং দ্য স্কোয়ার মেথড। নাম থেকেই তুমি বুঝতে পারবে যে প্রসেসটা কিভাবে এগোয়। প্রসেসটা এগোয় হচ্ছে আমরা যে ax² প্লাস bx প্লাস c জানি কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্ম, এটার কন্ডিশন হচ্ছে a not equals to 0 আর a b c belongs to real number set। তাহলে এটাকে কমপ্লিটিং দ্য স্কোয়ার মেথডে করতে হলে আমি এটাকে এমনভাবে সাজানোর চেষ্টা করব যেখানে আমি এই গোটা ইকুয়েশনটাকে এইরকম একটা ফর্মে লিখতে পারি। ফর্মটা কি, x প্লাস ডি হোল স্কোয়ার মাইনাস ই স্কোয়ার ইকুয়ালস টু 0, যেখানে ডি আর ই এগুলো সবই রিয়েল নাম্বারস হবে। এরকম একটা ফর্মে লিখতে পারি কিনা দেখার চেষ্টা করব। তারপর এই ফর্মে লেখার পরে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0 এরকম একটা ফর্মে চলে এলো, যেখানে আমি এটা হচ্ছে এই পার্টটাকে a ধরতে পারবো আর বিটা এই পার্টটাকে ধরতে পারবো। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0 এই ফর্মে চলে এলে তারপর আমি a প্লাস বি ইন্টু a মাইনাস বি দ্যাট ইজ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ভেঙে তারপরে রুটগুলোকে পেয়ে যাব। এখানে যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, x প্লাস ডি প্লাস ই ইন্টু এক্স প্লাস ডি মাইনাস ই ইকুয়ালস টু 0 হবে। তাহলে রুটগুলো কি বেরোবে আমার, x ইকুয়ালস টু মাইনাস ডি মাইনাস ই আর x ইকুয়ালস টু মাইনাস ডি প্লাস ই, এই দুটো রুট বেরোবে, এরকম একটা ফর্মে বেরোবে। এটা হচ্ছে জেনারেল একটা ফর্ম যেখানে কমপ্লিটিং দ্য স্কোয়ার মেথডে কিভাবে প্রসিড করতে হয় কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার জন্য। এবার আমি কিছু প্রবলেমস দেখব, প্রবলেমস দেখে সেগুলোকে কমপ্লিটিং দ্য স্কোয়ার মেথডে আমি সলভ করার চেষ্টা করব। চলো দেখে নিই। এবার এখানে কিছু প্রবলেম দেওয়া আছে, দেখতে পাচ্ছ 4টে প্রবলেম নিয়েছি আমি। সেটার মধ্যে আবার সেম আমি দুটো করে দেব, এটা আর ফার্স্টেরটা করে দেব, বাকিগুলো তোমরা হোমওয়ার্ক করবে। 3 আর 4 তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি 1 আর 2টা করে দিচ্ছি। 1 এর দেখি কোয়েশ্চেনটা কি আছে, গিভেন ইকুয়েশনটা আমি নিয়ে নিচ্ছি গিভেন ইকুয়েশন বলে। গিভেন ইকুয়েশন কি আছে, x স্কোয়ার প্লাস
4x minus 5 equals to 0. x square plus 4x minus 5 equals to 0. তাহলে আমি কমপ্লিটিং দ্য স্কোয়ার মেথডে কিভাবে এটাকে অ্যাপ্রোচ করব? কিভাবে করব? প্রথমে আমি এই পার্টটার দিকে দেখব। এই পার্টটার দিকে আমি কনস্ট্যান্ট টার্মটাকে বাদ দিয়ে এক্স স্কোয়ার আর এক্সের যে টার্মটা থাকবে, যদি এক্সের টার্মটা থাকে ইকুয়েশনে, সেটার ওপর দেখব, সেটার দিকে তাকাবো। এবার এইটুকু পার্টটাতে আমি একটা হোল স্কোয়ারের ক্রিয়েট করার চেষ্টা করব। এ মাইনাস বি হোক, এ প্লাস বি হোক, আমি একটা হোল স্কোয়ারের ফর্মুলা ক্রিয়েট করার চেষ্টা করব। যদি হোল স্কোয়ারের ফর্মুলা ক্রিয়েট করার চেষ্টা করি, তাহলে এখানে ফার্স্ট টার্মটা কি থাকবে? এক্স স্কোয়ার আছে, তাহলে আমি 1x স্কোয়ার লিখতে পারি এক্স স্কোয়ারটাকে। সেকেন্ড টার্মটাকে আমি কি লিখতে পারি? 2 আমি লিখবই, কারণ এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার দুটোতেই আমার একটা 2ab পার্ট থাকে। তো আমার এখানে প্লাস আছে, তাই আমি প্লাস নিলাম। আর 2টা আমি লিখবো, তারপরে 2টাকে আমি কিছু একটা করে, যদি না থাকে অ্যাডজাস্ট করব। সেটা কিভাবে করে সেটা দেখি। 2 ইন্টু করলাম, তাহলে আমার এই পার্টটাতে 2টা বাদ দিলে আর কি পড়ে থাকবে? আর আরেকটা 2 পড়ে থাকবে, আরেকটা x পড়ে থাকবে। তাহলে আমার মাঝখানে 2ab পার্টটা কি হলো? এই যে 2, আর a কি ছিল? x ছিল a, তাহলে x হয়ে গেল। তাহলে আমার বাদ পড়লো কি? এই 2টা। তাহলে আমি এই 2টাকে আমার b হিসেবে কনসিডার করব। তাহলে এই 2টা b করলে আমাকে b স্কোয়ার অ্যাড করতে হবে, দ্যাট ইজ 2 স্কোয়ার। 2 স্কোয়ার ইজ 4, আমি অ্যাড করেছি 2 স্কোয়ার, তাহলে আমাকে একটা 2 স্কোয়ার মাইনাসও করতে হবে, তাহলে -4। এবার এই পার্টটা দেখেছিলাম, বাকি পার্টটা কনস্ট্যান্ট পার্টটা লিখে নিই। বাকি পার্টটা ছিল -5 ইকুয়ালস টু 0। এবার আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমি সামনের 3টে টার্ম একসাথে একটা স্কোয়ারের ফর্মুলা, হোল স্কোয়ারের ফর্মুলায় চলে যেতে পারলাম। এরপর আমি এটা হোল স্কোয়ারের ফর্মুলাটা লিখে নেব। কি হবে? এ টার্মটা ছিল x প্লাস বি টার্মটা হচ্ছে 2, তাহলে x প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 5 প্লাস 4 দ্যাট ইজ 9 ইকুয়ালস টু 0। বুঝলাম এটা কিভাবে করতে হয়। এবার এটাকে আমি আরেকটু পরিষ্কারভাবে লিখতে পারি, x প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার এই ফর্মটাতে একটু ইম্পর্টেন্স দিয়ে দেখো যে এই টার্মটা আমি আগে যেটা তোমাকে ডেফিনেশনে বুঝিয়েছিলাম, যে এ দেখো x প্লাস ডি হোল স্কোয়ার মাইনাস ই স্কোয়ার, এটা আমি বলেছিলাম যে এইভাবে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন যেটা আমার গিভেন থাকবে সেটাকে এই ফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই ফর্মে নিয়ে গেলে আমার তারপরে কোনো প্রবলেম থাকবে না কোনো। তাহলে আমি এই ফর্মে নিয়ে যেতে পারলাম। এটা কি রিপ্রেজেন্ট করে? এটাকে লাইক, দিস ফর্ম ইজ লাইক x প্লাস ডি হোল স্কোয়ার মাইনাস ই স্কোয়ার ইকুয়ালস টু 0। এই ফর্মটায় আছে, এটা লিখতে হবে না তোমাদের। তাহলে এরপর কি করব? আমি এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ফেলে দেব। এবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেললে কি হবে? x প্লাস 2 প্লাস 3 ইন্টু x প্লাস 2 মাইনাস 3 ইকুয়ালস টু 0। এরপর আমি নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে চলে গিয়ে এটার রুটগুলো বের করব, কি হয় দেখব। কি কি ছিল? x প্লাস 2 প্লাস 3 ইন্টু x প্লাস 2 মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0 ফর্মুলাতে ফেলে আমরা এই ফর্মে নিয়ে আসতে পেরেছি কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে। তারপর আমি এটা প্রসেস করব, x প্লাস 5 ইন্টু কি হবে? x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তো সব প্রবলেমের মতো এরপর যে স্টেপটা হয়, we can say x plus 5 equals to 0 আর x minus 1 equals to 0। ফার্স্ট স্টেপটা থেকে হবে x equals to minus 5 আর সেকেন্ডটা থেকে হবে x equals to plus 1। তাহলে hence the roots of the
given equation are x equals to -5 আর 1। তাহলে তোমরা দেখতে পেলে যে কমপ্লিটিং দ্য স্কোয়ার মেথডে কিভাবে কোয়াড্রেটিক ইকুয়েশনটা সাজিয়ে তারপর ওটাকে সলভ করতে হয়, দুটো রুট বের করতে হয়। এবার আমি আরেকটা প্রবলেম করব। এবার আমি 2 নম্বর প্রবলেমটা দেখে নেব। কি আছে প্রবলেমটা একবার লিখে নি। গিভেন ইকুয়েশন বলে, given equation is 3x square minus 5x plus 2 equals to 0। এখানটায় আবার প্রথম মতো যে আমি কনস্ট্যান্ট টার্মটাকে বাদ দিয়ে ফার্স্টে দুটো টার্ম এর দিকে কনসেন্ট্রেট করব আর একটা হোল স্কোয়ার ফর্ম করার চেষ্টা করব। এখানে আগের এক্সাম্পলটা যেরকম ছিল শুধু এক্স স্কোয়ার ছিল, যার কোএফিসিয়েন্টটা 1 ছিল। এবার 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তাই আমি ফার্স্ট পার্টটা ভালোভাবে লিখতে পেরেছি, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটা 3। এবার আমি এখানটা একটা হোল স্কোয়ার ফর্ম করার চেষ্টা করব। কি করব তার জন্য? তাই আমি 3কে এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে মাল্টিপ্লাই করব। এবার লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কীরকম দেখতে হবে? 3 ইন্টু 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়ালস টু 3 ইন্টু 0 লিখতেও পারি, আবার শুধু 0 লিখতে পারি, কারণ এটাতে কোনো ম্যাটার হবে না। তাহলে আমি এটা লিখে দেব, দ্যাট ইজ 9x স্কোয়ার মাইনাস 15x প্লাস 6 ইকুয়ালস টু 0। এবার দেখতে পাচ্ছি যে আমি ফার্স্ট টার্মটা একটা হোল স্কোয়ার ফর্মে লিখতে পারবো। তাহলে লিখে দিই, তাহলে এটা হবে 3x এর হোল স্কোয়ার, 3x এর হোল স্কোয়ার দ্যাট ইজ 9x স্কোয়ার। এরপরে মাইনাস যেহেতু আছে মাইনাসই দিচ্ছি। এবার আমরা শিখেছিলাম যে আমাকে 2 মাঝখানের টার্মে অ্যাড করতেই হবে আমি যদি হোল স্কোয়ার ফর্মুলায় এটাকে ফেলতে চাই। তাহলে 2 অ্যাড করলাম, আর ফার্স্টের টার্মটা লিখতে হবে a, 2ab-র জন্য এটা হবে 3x। আর একটা আমাকে b কনসিডার করতে হবে। bটা আমি কিভাবে কনসিডার করব? এই মাঝখানের টার্মটার দিকে খেয়াল করব। এখানে আছে 15 আর আমি আসতে পেরেছি এখনো 2 ইন্টু 3x অবধি। এবার আমি যদি এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 3 ইন্টু 5 15, এখানে x আছে 15x হয়ে যাচ্ছে, কিন্তু আমার একটা 2 এক্সট্রা হচ্ছে যেটা আমি 2ab-র জন্য অ্যাড করেছিলাম। এবার আমি 2টাকে অমিট করব বাই 2 করে দিলাম। তাহলে এটা দেখো কাটাকাটি করে 15x-ই হচ্ছে। তাহলে আমার bটা দাঁড়ালো 5/2। এবার b স্কোয়ার পার্টটা অ্যাড করব, দ্যাট ইজ 5/2 হোল স্কোয়ার। এটা আমাকে অ্যাড করতেই হবে, আর যেহেতু অ্যাড করছি সেটা আমাকে মাইনাসও করে দিতে হবে। তাহলে হবে 25/4। তাহলে 25/4 আমি মাইনাস করে দিলাম, আর এক্সট্রা যে কনস্ট্যান্ট টার্মটা ইকুয়েশনটাতে ছিল সেটা লিখে দেবো, দ্যাট ইজ +6 ইকুয়ালস টু 0। এবার আমি দেখতে পাচ্ছি ফার্স্ট 3টে টার্ম এই মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়ে যাচ্ছে, মানে হোল স্কোয়ারের ফর্মুলা আমি আসতে পেরেছি। এরপরে লিখতে পারি তাহলে ইমপ্লাইজ 2 দিয়ে 3x মাইনাস 5/2 হোল স্কোয়ার মাইনাস 25/4 প্লাস 6 ইকুয়ালস টু 0। এই অবধি আমি লিখতে পারলাম। এরপর আমি নেক্সট পেজে লিখে নেব এটাকে ইমপ্লাইজ 2 দিয়ে। কি ছিল আগে লিখে নিই, 3x মাইনাস 5/2 হোল স্কোয়ার মাইনাস 25/4 প্লাস 6 ইকুয়ালস টু 0। এবার আমি কনস্ট্যান্ট টার্মটাকে ক্যালকুলেট করে দেখব কত হয়। 3x মাইনাস 5/2 হোল স্কোয়ার মাইনাস ব্র্যাকেটে দিয়ে দিলাম 25, এটা যদি এলসিএম 4 হয় তাহলে হবে মাইনাস 24 ইকুয়ালস টু 0। ইমপ্লাইজ দিয়ে হবে 3x মাইনাস 5/2 হোল স্কোয়ার মাইনাস এটা 1/4 দ্যাট ইজ 1/2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখানেও দেখতে পাচ্ছি যে আমি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে চলে আসতে পারলাম। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটাও এখানে লিখে নিতে পারবো। তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে 3x মাইনাস 5/2 প্লাস 1/2 ইন্টু 3
3x minus 5/2 minus 1/2 equals to 0. তাহলে এখানে কনস্ট্যান্ট টার্মগুলো ক্যালকুলেট করে আমি লিখি কি হয়, এটা হবে 3x minus 4/2 হবে, উপরে 4 নিচে 2, আর এখানে হবে 3x minus 6/2। যেহেতু ডিনোমিনেটর সেম আছে, নিউমিনেটরের ওপরটা প্লাস হয়ে যাবে, এখানেও যেরকম ছিল ক্যালকুলেট হয়ে যাবে। তাহলে এটা হবে 3x minus 2 ইন্টু 3x minus 3 ইকুয়ালস টু 0। 3x minus 3 থেকে আমি লিখতে পারি এটাকে 3x minus 2 ইন্টু x minus 1, এটা লিখতে পারি। এবার আগের প্রবলেমগুলোতে যেভাবে করেছিলাম, দুটো টার্ম ইকুয়ালস টু 0 হলে, মাল্টিপ্লিকেশনের টার্ম দুটো 0 হলে এটা ইকুয়ালস টু 0 হবে আর এটাও ইকুয়ালস টু 0 হবে। তাহলে ফার্স্টের টার্মটা থেকে 3x minus 2 ইকুয়ালস টু 0 টার্মটা থেকে আমি লিখতে পারি x ইকুয়ালস টু 2/3, আর সেকেন্ড টার্মটা থেকে লিখতে পারি x ইকুয়ালস টু 1। তাহলে আমি রুটগুলো পেয়ে গেলাম। এবার রুটগুলো আমি ডাইরেক্টলি লিখে দিচ্ছি এখানে। হেন্স the roots are x equals to 2/3, 1। তাহলে আমি দুটো রুট পেয়ে গেলাম। এবার আমি কমপ্লিটিং দ্য স্কোয়ার মেথডে দুটো অঙ্ক দেখলাম যে কিভাবে করতে হয়, কিভাবে প্রসিড করতে হয় কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার জন্য। এবার আমি শ্রীধরাচার্যার ফর্মুলা শিখব। শ্রীধরাচার্য ছিলেন একজন ম্যাথমেটিশিয়ান যিনি এই ফর্মুলাটা ক্রিয়েট করেছিলেন। কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশনের জন্য কমপ্লিটিং দ্য স্কোয়ার মেথডেই জেনারেল ফর্ম থেকে আমি যদি প্রসিড করি তাহলে আমি একটা ফর্মুলা পাই, যেই ফর্মুলাটা খুব ইজিলি ডিরাইভ করা যায়। আর যেই ফর্মুলাটা ইউজ করে, যে ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমি কোয়াড্রেটিক ইকুয়েশন, যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনে আমি যদি ABC আমি চিনতে পারি যে কি কি হবে, সেগুলো যদি আমি জানতে পারি তাহলে এই ফর্মুলা থেকে আমি খুব ইজিলি দুটো রুটই ক্যালকুলেট করতে পারবো। তাহলে আমি ফর্মুলাটা ডিরাইভ করা স্টার্ট করি। আমি জানি এটা হচ্ছে জেনারেল ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। আমি আরেকবার লিখে নেব ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে a নট ইকুয়ালস টু 0। এবার আমি এটাকে ডিভাইড করে দেবো, যেহেতু a নট ইকুয়ালস টু 0 তাই আমাদের ডিভাইড করলে কোনো প্রবলেম হবে না। তাহলে ইমপ্লাইজ টু দিয়ে a দিয়ে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডকে ডিভাইড করে দেবো। তাহলে a দিয়ে ডিভাইড করলে ফার্স্ট টার্মটাতে শুধু x স্কোয়ার থাকবে, প্লাস সেকেন্ড টার্মটা থেকে b/a x হবে, প্লাস থার্ড টার্মটায় c/a হবে, আর ডান দিকে 0ই হবে। এখানে লিখতে পারি সিন্স a নট ইকুয়ালস টু 0। তারপর কি করব? তারপর আমি আবার কমপ্লিটিং দ্য স্কোয়ার মেথডের মতো ফার্স্ট দুটো পার্ট থেকে আমি একটা হোল স্কোয়ারের ফর্মুলা ক্রিয়েট করার চেষ্টা করব। হোল স্কোয়ারের ফর্মুলা দেখে কীভাবে ক্রিয়েট করে। ফার্স্টে তো এক্স স্কোয়ার আছে, তাই এক্স স্কোয়ারের মতনই হবে। সেকেন্ড টার্মের জন্য 2 একটা থাকবে, আর আমরা এক্সকে ধরেছি তাই এক্স লিখবো। এবার মিডল টার্মটার দিকে তাকাবো, এখানে কি মিসিং হচ্ছে? এখানে b/a মিসিং হচ্ছে একটা। এবার b/a অ্যাড করব। b/a অ্যাড করলে আমার দেখলাম 2টা এক্সট্রা হয়ে যাচ্ছে, তাহলে আমাকে একটা 1/2 ইন্টু করতে হবে। 1/2 ইন্টু করে আমি দেখলাম এটা 2ab ফর্মে চলে এলো, আর ফার্স্টে আগের স্টেপের যেটা মিডল টার্মটা আছে সেটার সাথে ম্যাচ করে যাচ্ছে। এবার আমাকে বি স্কোয়ারটা লিখতে হবে। এবার বি পার্টটার জন্য আমি মিডল টার্মের দিকে তাকাবো। মিডল টার্মে কি আছে? আমার এক্সটাকে আমি a ধরেছি, আর 2টা ফর্মুলাতেই আছে। এবার আমার এক্সট্রা টার্ম হচ্ছে b/2a, তাহলে এটাকে আমি সেকেন্ড পার্টটা ধরবো। তাহলে b/2a আমাকে স্কোয়ার করতে হবে, আর এক্সট্রা অ্যাড করার জন্য আমাকে আবার মাইনাসও করে দিতে হবে। তাহলে মাইনাস b/2a হোল স্কোয়ার। আর আমার ইকুয়েশনে কনস্ট্যান্ট পার্টটাকে অ্যাড করতে হবে, যেটা আমি ছেড়ে দিয়েছিলাম। ক্যালকুলেশনটা আগাবো, এখান থেকে ক্যালকুলেশনটা আগাই। কি ছিল আমার? x প্লাস b/2a হোল স্কোয়ার ছিল, ইকুয়ালস টু ছিল b স্কোয়ার মাইনাস 4ac/4a স্কোয়ার। এরকম একটা জায়গায় আমি চলে যেতে পেরেছিলাম। এবার আমি স্কোয়ারটাকে তুলে দেব। স্কোয়ারটাকে তুলে দিই, তাহলে দুদিকে যদি স্কোয়ার রুট করি তাহলে বাঁ দিকে হবে x প্লাস b/2a, আর ডান দিকে রুট ওভার চলে আসবে একটা, তার সামনে প্লাস মাইনাস অবভিয়াসলি b স্কোয়ার মাইনাস 4ac
আর নিচেরটা আমি স্কোয়ার রুট করতেই পারবো, নিচেরটা স্কোয়ার রুট করলে হবে 2/2a। এবার আমি পেলাম, এবার এক্স এই প্লাস মাইনাসের জন্য এক্সের দুটো রুট সেটা আমরা পেয়ে যাব। তার আমি এক্সকে একটু ভালোভাবে রিপ্রেজেন্ট করি, এই b/2aটাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে গিয়ে ক্যালকুলেশন করব, এটা খুব ইজি ক্যালকুলেশন হবে। তাহলে নিচে 2a থাকবে আর b/2aটাকে এদিকে নিয়ে গেলে মাইনাস হয়, তাহলে -b প্লাস মাইনাস এটা যেরকম ছিল সেরকমই থাকবে, b² - 4ac। তাহলে x কে আমরা -b প্লাস মাইনাস √b² - 4ac/2a এরকম একটা ফর্মে লিখতে পারলাম, যেখান থেকে আমি মাইনাস আর প্লাসের জন্য x এর দুটো রুটই বের করে নিতে পারবো। এবার দেখো এখানে বলেছে যে hence the roots of the equation are -b plus √b² - 4ac/2a আর -b minus b² √b² - 4ac/2a। তাহলে আমরা এই ফর্মুলাটা ডিরাইভ করতে পারলাম, যেখানে আমরা খুব ইজিলি x ক্যালকুলেট করতে পারছি, মানে কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুটই ক্যালকুলেট করতে পারছি একটা ফর্মুলা দিয়ে। এবার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা সব অঙ্ক থেকে যে কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া থাকবে a b c টা আইডেন্টিফাই করে ফর্মুলায় বসিয়ে খুব ইজিলি রুট দুটো বার করতে পারবো। এই ফর্মুলাটাকে শ্রীধরাচার্য ফর্মুলা বা কোয়াড্রেটিক ফর্মুলা বলে। তাহলে শ্রীধরাচার্য ফর্মুলা বা কোয়াড্রেটিক ফর্মুলা এই ফর্মুলাটা, দ্যাট ইজ x = -b প্লাস মাইনাস √b² - 4ac/2a। এবার আমি কিছু প্রবলেম দেখব যে কোয়াড্রেটিক ফর্মুলা বা শ্রীধরাচার্য ফর্মুলা দিয়ে আমি কিভাবে কোয়াড্রেটিক ইকুয়েশন খুব ইজিলি সলভ করতে পারি। দেখি একটা প্রবলেমটা দিয়েছে যে 2x² + x - 528 = 0। এবার আমি আগে লিখে নেব, কি লিখে নেব, গিভেন ইকুয়েশনটা আমি একবার তুলে নেব, দ্যাট ইজ 2x² + x - 528 = 0। এবার এই ইকুয়েশনটাতে আমি a b c যেটা আমার ফর্মুলাতে অ্যাপ্লাই করার জন্য দরকার সেগুলোকে আইডেন্টিফাই করব। তাহলে এখানে a-টা হচ্ছে 2, b-টা হচ্ছে 1 আর c-টা হচ্ছে -528। এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যে a b c-টা যখন আমি আইডেন্টিফাই করব তখন আমাকে তার আগে যে সাইনটা থাকবে সেটাকেও কনসিডার করতে হবে। যেমন c-টার এখানে মাইনাস আছে c-টার সামনে, তাই আমি c-টাকে মাইনাস শুদ্ধ লিখেছি। এবার we know বলে ফর্মুলা লিখব, we know x = -b প্লাস মাইনাস √b² - 4ac/2a। তারপরে আমি এই ফর্মুলার উপর বসাবো। তাহলে now x = -b, that is -1 plus minus √b², that is 1² 1 plus minus 4ac, that is 4 into 2 into minus 528 by 2a, মানে a হচ্ছে 2, তাহলে 2 into a, that is 4। তারপর এখান থেকে আমি আবার ক্যালকুলেশন করলে -1 প্লাস মাইনাস √1 প্লাস হয়ে যাবে, মাইনাস আর মাইনাসে প্লাস হচ্ছে। এবার এটা তোমরা ক্যালকুলেশন করে দেখবে, এটা হবে 4224/4। এবার এটাকে আরেকটু ক্যালকুলেশন করি, এটা 1 প্লাস করে দেবো এটার সাথে রুটের ভেতরে, তারপর এটাকে স্কোয়ার রুট করবো। তোমরা স্কোয়ার রুট করে দেখবে, তোমরা প্রসেস জানো নিশ্চয়ই স্কোয়ার রুটে। এটা হবে 4225/4। এবার আরেকটু ক্যালকুলেশন করলে স্কোয়ার রুটটা ভেঙে দিলে, মানে স্কোয়ার রুটটা করলে আমি পাবো এটা 65/4। 65-এর স্কোয়ার হচ্ছে 4225, তাই 4225-কে রুট করলে 65। এবার আমি দুটো রুট পেয়ে গেলাম x এর, তাহলে হেন্স x = কি রুট,
না -1 প্লাস 65/4 আর -1 মাইনাস 65/4। তাহলে লিখতে পারি the roots are x equals to ফার্স্ট এটার জন্য হবে -1 প্লাস 65/4, সেটা হবে -1 আর 65 করলে শুধু 64, ওপরে 64/4, 64 কে 4 দিয়ে ডিভাইড করলে হবে 16, তাহলে 16 একটা রুট। আরেকটা কি হবে -1 মাইনাস 65/4 মানে -66/4, 66/4 কে তো 2 ছাড়া আর কোনো ডিভাইড করা যায় না, তাই হবে কি ওপরে 66 জন্য 33 আর নিচে 4 জন্য 2, তাহলে x এর দুটো রুট 16 আর -33/2। তাহলে আমরা শ্রীধরাচার্য ইউজ করে করতে পারলাম এটার সলিউশন। তাহলে আরো কিছু প্রবলেম দেখব, শ্রীধরাচার্য ইউজ করব। এটা একটু ডিফারেন্ট টাইপের প্রবলেম এগুলো। এই সেকেন্ড প্রবলেমটা আমি করব, ফার্স্ট প্রবলেমটা তোমরা হোমওয়ার্ক ট্রাই করবে, বাড়িতে হোমওয়ার্ক করবে নিশ্চয়ই। সেকেন্ড প্রবলেমটাতে দেখতে পাচ্ছি একটু কমপ্লেক্স ভাবে দেয়া আছে। এবার এটাকে আমি প্রথমে কোয়াড্রেটিক ফর্মে নিয়ে যাব। যেরকম প্রথমে আমরা দেখছিলাম যে কমপ্লেক্স ফর্মে থাকলে সেটাকে সিম্পলিফাই করে আমাকে দেখতে হয় আগে কোয়াড্রেটিক ইকুয়েশন হয় কিনা, তারপর সেটাকে সলিউশন করতে হয়। এটা আমরা শ্রীধরাচার্যের ফর্মুলা ইউজ করে সলিউশন করব, কিন্তু আগে কমপ্লেক্স ফর্মটা থেকে সিম্পল ফর্মে ক্যালকুলেট করে নিয়ে যাই। আগে লিখে নিই গিভেন ইকুয়েশন, গিভেন 1/x minus 1/x minus 2 equals to 3, তাহলে যেখানে x not equals to 0 আর 2, কেন? কারণ x যদি 0 হতো তাহলে এটা ভ্যালিড হতো না, এই পার্টটা ভ্যালিড হতো না, আর যদি x equals to 2 হতো তাহলে সেকেন্ড পার্টটা ভ্যালিড হতো না। তাহলে আমরা দেখে নিই সিম্পলিফিকেশনটা কি হবে। LCM হবে x into x minus 2, that is ডিনোমিনেটরে, আর নিউমিনেটরে x minus 2 minus x equals to 3 যা আছে সেরকম। তারপর উপরে x ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে দ্যাট ইজ -2 থাকছে খালি, আর রাইট হ্যান্ড সাইডে 3x স্কোয়ার minus 6x। এবার আমি এটাকে এদিকে নিয়ে চলে যাই, আবার এদিকে নিয়ে চলে এলে 3x স্কোয়ার minus 6x plus 2 equals to 0। তাহলে এটা কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্মে চলে এলো, যেখানে a হচ্ছে 3, দ্যাট ইজ নট ইকুয়ালস টু 0। এবার আমি শ্রীধরাচার্য ইউজ করে এটার সলিউশন করব। আমার ইকুয়েশনটা কি ছিল? 3x স্কোয়ার minus 6x plus 2 equals to 0। তাহলে আমরা ওই কমপ্লেক্স ফর্মটা থেকে সিম্পলিফাই করে একটা সিম্পল কোয়াড্রেটিক ফর্ম ইকুয়েশনের জেনারেল ফর্মে চলে এলাম। এরপরে আমি এটা a b c টা আইডেন্টিফাই করব। a হচ্ছে 3, b হচ্ছে -6, সাইন নিয়ে করতে হবে আইডেন্টিফাই, আর c হচ্ছে 2। এরপরে আমি উই নো বলে শ্রীধরাচার্যন ফর্মুলাটা লিখব, দ্যাট ইজ x equals to -b plus minus root over b square minus 4ac by 2a। এরপর আমি অ্যাপ্লাই করে দেব। নাও a b c এর ভ্যালুটা পুট করব, x equals to -b that is 6 minus minus a plus minus root over b square that is -6 square, তাহলে -6 square কি হবে? 36 minus 4ac, ac হচ্ছে এখানে 3 আর 2 আর ইন্টু 4 করলে 4 into 2 8, 8 3s are 24 by 2a that is 2a, a এখানে 3 আছে, তাহলে 3 into 2 that is 6। আর একটু সিম্পলিফাই করে লিখি, 6 plus minus root over 12, 36 minus 24 is 12 by 6। এটাকে আরো একটু সিম্পলিফাই করে লেখা যায়, কিভাবে লেখে দেখি? 6 দিয়ে ডিভাইড করে দেব, কিন্তু এটাকে 6 দিয়ে ডিভাইড করলে কি হবে? 1 প্লাস মাইনাস রুট ওভার, আমি 12টাকে লিখতে পারি 6 into 2, আর 6টাকে 6 into 6 রুট ওভারের মধ্যে। এবার এখানটায় আমি একটা 6 ক্যান্সেল করে দিচ্ছি, আর 2 দিয়ে এটাকে ডিভাইড করে দিচ্ছি, তাহলে এটা আমি লিখতে পারবো 1 প্লাস মাইনাস 1 বাই √3।
তাহলে x এর রুট পেলাম, hence the roots of the equation are x equals to 1 plus 1 by root 3 আর 1 minus 1 by root 3। তাহলে দুটো রুট পেয়ে গেলাম। প্রথমে কি করলাম, ইকুয়েশনটাকে আমি জেনারেল ফর্মে আনার চেষ্টা করলাম সিম্পলিফাই করে, তারপর তাতে শ্রীধরাচার্যের ফর্মুলা অ্যাপ্লাই করলাম। তাহলে আমি এটা করে দিলাম, 1 নাম্বারটা তোমরা হোমওয়ার্ক করবে। আমরা ফ্যাক্টরাইজেশন মেথড, কমপ্লিটিং দ্য স্কোয়ার মেথড আর শ্রীধরাচার্য ফর্মুলা এই তিনটেই শিখলাম কিভাবে এই তিনটে অ্যাপ্লাই করে কোয়াড্রেটিক ইকুয়েশন সলিউশন করতে হয়। এবার আমরা একটা প্রবলেম আমরা করে রেখেছিলাম, সেই প্রবলেমটা ফেরত চলে যাচ্ছি, যেখানে আমরা এই ইকুয়েশনটা ফর্ম করে রেখেছিলাম। এবার আমরা ফ্যাক্টরাইজেশন মেথড অ্যাপ্লাই করে এটার এক্স এর ভ্যালুগুলো আমরা ফাইন্ড করব। এবার আমরা ইকুয়েশনটা লিখে নিই, তারপরে ফ্যাক্টরাইজেশন মেথডটা অ্যাপ্লাই করব। কি ছিল, এক্স স্কোয়ার মাইনাস 45x প্লাস 324 ইকুয়ালস টু 0। এখানে দেখতে পাচ্ছি a হচ্ছে 1 আর c হচ্ছে 324। এবার আমাকে মাল্টিপ্লাই করে তার প্রোডাক্ট আর মাল্টিপ্লায়ার দিয়ে আমাকে মিডল টার্ম ফ্যাক্টরটা বার করতে হবে। এবার আমি 324টাকে ফ্যাক্টরাইজেশন করে নেব। 2 দিয়ে করলে 16, 2 আবার 2 দিয়ে করলে 81, 3 দিয়ে 27 আর 3 দিয়ে আবার 3। তাহলে আমি ফ্যাক্টরাইজেশন করে নিতে পারলাম। এবার 324টাকে আমরা লিখতে পারি, এই ফ্যাক্টরাইজেশন টেবিলটা থেকে আমরা লিখতে পারবো 36 ইন্টু 9। এই ফ্যাক্টরগুলো যদি আমি চুজ করি তাহলে 36 প্লাস 9 ইকুয়ালস টু 45 আমরা এই ইকুয়েশনটাতে অ্যাপ্লাই করতে পারবো। দেখি অ্যাপ্লাই করে, এক্স স্কোয়ার মাইনাস, তাহলে হবে এখানে 36 প্লাস 9x প্লাস 324 ইকুয়ালস টু 0। ব্র্যাকেটটা তুলে দিলে হবে এক্স স্কোয়ার মাইনাস 36x মাইনাস 9x প্লাস 324 ইকুয়ালস টু 0। এবার দেখি ফ্যাক্টরাইজেশন মেথডে আমরা যেটা শিখেছিলাম, ফার্স্টে দুটো টার্ম থেকে আমি কমন নেব। এখানে কমন যাচ্ছে শুধু x, তাহলে ভেতরে থাকবে x মাইনাস 36। আবার থার্ড আর ফোর্থ টার্মটা থেকে আমার কমন যাচ্ছে এখানে মাইনাস 9। মাইনাস 9 কমন নিলে আমি ব্র্যাকেটের ভেতরে লিখতে পারবো ফার্স্ট থার্ড টার্মটা থেকে x আর সেকেন্ড টার্মটা থেকে মাইনাস 36 ইকুয়ালস টু 0। এবার আমি x মাইনাস 36টা কমন নিয়ে নিচ্ছি, তাহলে থাকবে ব্র্যাকেটের ভেতরে x মাইনাস 9 ইকুয়ালস টু 0। এবার ফ্যাক্টরাইজেশন মেথডের মতন আমরা দুটো রুট পেয়ে যাব। ফার্স্ট টার্মটা ইকুয়ালস টু 0 করলে x ইকুয়ালস টু 36 আর সেকেন্ড টার্মটা ইকুয়ালস টু 0 করলে x ইকুয়ালস টু 9। তাহলে আমি লিখব, we now have x equals to x minus 36 equals to 0 আর x minus 9 equals to 0। তাহলে দুটো থেকে আমি পাবো x equals to 36 আর x equals to 9। তাহলে আমি যে ইকুয়েশনটা ক্রিয়েট করেছিলাম কোয়াড্রেটিক ইকুয়েশনটা, তার ফ্যাক্টরাইজেশন মেথড অ্যাপ্লাই করে আমি দুটো রুট পেলাম, একটা x equals to 36 আর x equals to 9। এখানে আমরা ফ্যাক্টরাইজেশন মেথড অ্যাপ্লাই করে x এর দুটো ভ্যালু পেলাম। এবার x এর দুটো ডিফারেন্ট ভ্যালু পেলাম। এই ডিফারেন্ট দুটো ভ্যালুর জন্য দুটো কেস আমাদের এই প্রবলেমের জন্য কনসিডার করতে হবে। দুটো কেস কি হবে, when x equals to 36 তাহলে Ravi had 36 marbles, কারণ আমি ফার্স্টে x ধরেছিলাম রাবির কেসে যে রাবি হ্যাড x মার্বেলস ইনিশিয়ালি। তাহলে x যদি 36 হয় তাহলে শ্যাম হ্যাড আমার কি ছিল 45 মাইনাস x মার্বেলস ছিল, দ্যাট ইজ এই কেসে হবে 45 মাইনাস 36 equals to 9 marbles। আবার সেকেন্ড কেসে when
x equals to 9, then Ravi had 9 marbles, কারণ রাবির কাছে এক্সট্রা মার্বেলস ছিল। আর Sham had 45 minus x, that is 45 minus 9 equals to 36 marbles. আমরা শিখলাম দুটো মেথড, একটা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন মেথড, একটা কম্পিউটিং দ্য স্কোয়ার মেথড, কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করে এক্স এর রুট বের করতে। এরপর এই রুটগুলো যেগুলো বেরোলো সেগুলো এক একটা ইকুয়েশনের রুট এক এক রকম নেচারের হয়। আইদার দুটো জিরো হতে পারে, দুটো নেগেটিভ হতে পারে, দুটো পজিটিভ হতে পারে, আবার দুটো ইমাজিনারি হতে পারে, একদম রিয়েল নাম্বার না হয়ে ইমাজিনারি নাম্বারও হতে পারে। এবার এই যে নেচারটা, রুটের যে কি কি বেরোবে সেরকম নেচারটা, এই নেচারটা কিসের উপর ডিপেন্ড করে, মানে কোন টার্মের উপর ডিপেন্ড করে, সেটা আমরা শ্রীধরাচার্যের ফর্মুলার উপর বেস করে শিখবো। দেখি তাহলে এই শ্রীধরাচার্যের ফর্মুলাটা যেটা ছিল, কি ছিল? x equals to minus b plus minus root over b square minus 4ac by 2a, এটা ছিল হচ্ছে শ্রীধরাচার্যের ফর্মুলাটা। এবার শ্রীধরাচার্যের ফর্মুলাটার কিসের উপরে ডিপেন্ড করবে যে রুটের নেচারটা কীরকম হবে? ডিপেন্ড করবে এই পার্টটার উপরে, রুটের ভেতরে পার্টটার উপরে। এবার রুটের ভেতরে পার্টটাকে এটাকে আমরা ডিসক্রিমিনেন্ট বলি, যেটাকে আমরা ডি দিয়ে ডিনোট করি, মানে ডি ইকুয়ালস টু ডিসক্রিমিনেন্ট, দ্যাট ইজ বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে আমরা ডিসক্রিমিনেন্ট বলি। এবার রুটের নেচারটা ডিসক্রিমিনেন্টের উপর ডিপেন্ড করে। এবার এখানে তিনটে কেস অ্যারাইজ হয়। একটা কেস হচ্ছে ডিসক্রিমিনেন্টটা গ্রেটার দেন 0 হবে, দ্যাট ইজ বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0। 2 নম্বর কেস হবে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হবে। আর 3 নম্বর কেস হবে বি স্কোয়ার মাইনাস 4ac-টা, দ্যাট ইজ ডিসক্রিমিনেন্ট, ওটা লেস দেন 0 হবে। তাহলে এটা লেস দেন হবে। তাহলে ফার্স্ট কেসটায় দেখি কি হয়। ফার্স্ট কেসটায় বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, এটাতে কি হবে? আমার রুটের ভেতরে একটা পজিটিভ নাম্বার আসবে। এবার পজিটিভ নাম্বার রুট করলে সেটা রিয়েল নাম্বার আসে, সেটা আমরা জানি। তাহলে এক্স এর গোটা ভ্যালুটাই রিয়েল হবে। তাহলে দুটো, একটা প্লাস ভ্যালুর জন্য একটা রুট পাবো আর মাইনাস ভ্যালুর জন্য আরেকটা রুট পাবো। তাহলে আমরা এক্স এর ডিস্টিংক্ট দুটো রিয়েল রুট পাবো। এরপর কেস 2 হচ্ছে ডিসক্রিমিনেন্টটা ইকুয়ালস টু 0 হবে, দ্যাট ইজ বি স্কোয়ার মাইনাস 4ac-টা ইকুয়ালস টু 0 হবে। তাহলে কি হবে? তাহলে এই পার্টটা থাকবে না, এই পার্টটা অমিট হয়ে যাবে। তাহলে শুধু থাকবে কি? তাহলে থাকবে এই সেকেন্ড পার্টটার জন্য ইফ ডি ইকুয়ালস টু 0 দেন এক্স ইকুয়ালস টু থাকবে হচ্ছে মাইনাস বি বাই 2a। রুটের ভেতরে 0 তো কোনো ভ্যালু নেই, তাহলে মাইনাস বি বাই 2a। তাহলে দুটো ইকুয়াল রুট হবে, মানে এটা আরেকবার, যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশনে দুটো রুট, তাই আমি এক্স ইকুয়ালস টু মাইনাস বি বাই 2a লিখতে পারবো না, একবার লিখতে পারবো না, আমাকে দুবার, সেম রুট হলেও আমাকে দুবার লিখতে হবে। তাহলে কি হলো? ইফ ডি ইকুয়ালস টু 0 দেন এক্স ইকুয়ালস টু মাইনাস বি বাই 2a আর মাইনাস বি বাই 2a, দুটো ইকুয়াল রুট পাবো। আর থার্ড কেসটাতে ডিসক্রিমিনেন্টটা যদি লেস দেন 0 হয়, মানে ডিসক্রিমিনেন্টটা দ্যাট ইজ বি স্কোয়ার মাইনাস 4ac যদি নেগেটিভ ভ্যালু হয়, নেগেটিভ ভ্যালু হলে কি হবে? এই রুটের ভেতরটা নেগেটিভ চলে আসবে। আমরা জানি যে নেগেটিভ কোনো ভ্যালুর রুট করলে তার স্কোয়ার রুটটা ইমাজিনারি হয়, রিয়েল নাম্বার হয় না। তাই এখানে ডিস্টিংক্ট কোনো রিয়েল নাম্বার আমরা পাবো না এই কেসের ক্ষেত্রে। এই কেসের ক্ষেত্রে কি পাবো? There is no real number whose square is b square minus 4ac, therefore there are no real roots for the given quadratic equation in that case. মানে এই কেসে তাহলে আমরা কোনো রিয়েল রুট পাবো না, আমরা পাবো ইমাজিনারি রুট। এই ক্লাসে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ সংক্রান্ত সব থিওরি পার্টগুলো শিখলাম, কিভাবে কোন কোন মেথডে সলভ করতে হয় এইসব শিখলাম। এবার এগুলোকে ইউটিলাইজ করে আমরা নেক্সট ক্লাসে কিছু সব বোর্ডের মিলিয়ে কিছু ইয়ারের প্রবলেম সলভ করব, সেটা তোমরা নিশ্চয়ই দেখবে। আর এই চ্যাপ্টার রিলেটেড একটা এক্সারসাইজ তোমরা পেয়ে যাবে আমাদের অ্যাপে, ওটা তোমরা পজিটিভলি সলভ করো।
থ্যাংক ইউ ফর ওয়াচিং।